যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান গণগরিমা সেপ্তসানা হামদনাথ সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, যার ইশারায় যার ইঙ্গিতে যার হুকুমে আজও পূর্ব আকাশে সূর্যোদ্ভাসিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত যায়, যে মহান আল্লাহ। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত বাঁশকুটির প্রয়োজন হয়েছে। হায় হায়, এই প্যান্ডেলের বাইরে আসমানে দেখেছে দেখি এত বড় বিশাল আসমান খানাকে আজও বিনা খুঁটি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যিনি আপনাকে আমাকে ভালোবেসে এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন বলে আজকের সবাই আমরা হাজির হতে পেরেছি। বলবেন কেন? যত সম্ভব এটা বীরভূম জেলা, বীরভূম জেলা, জানি না থানাটা কোথায়, তবে যত সম্ভব মোরার হয় আপনারা যে নলহাটি থানার মানুষ। এই নলহাটির নিকটে রামপুরহাট বলে একটা জায়গা আছে, আপনারা ভালো চেনেন জানেন। এই রামপুরহাট সদর শহরে একটা বড় হসপিটাল রয়েছে, আছে না নেই? এই রাত্রে হসপিটালে গিয়ে দেখবেন কত মানুষ তার আপনজনকে ভর্তি করে ছোটাছুটি করছে। এত বাড়ি ঘর ফেলে, সংসার ফেলে সুবহানাল্লাহ গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন ভাই কেন? বলে আজ 3 দিন হয়ে গেল আমার আব্বাকে ভর্তি করেছি, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। কত মানুষ দেখবেন সুবহানাল্লাহ এক বোতল রক্তের জন্য ছোটাছুটি করছে। ঠিক না ঠিক? জোরে বলেন। আমার মেয়েটাকে বাঁচাতে হবে, বোনটাকে বাঁচাতে হবে, এক বোতল রক্তের দরকার। কারো বা অর্থ অভাবে অপারেশন হওয়াই না, টাকা অভাবে টাকার জন্য অপারেশন বন্ধুরে আমার হয় নাই। ডাক্তার বলেছে এত 1000 টাকা লাগবে। সেই গরিব মানুষটা দিন আনে দিন খাটে 50,000 টাকা, 1 লাখ টাকা কোথায় পাবে? বন্ধুরে আমার, সেই মানুষগুলো তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আমরা আজকের এই জলসায় হাজির হতে পেরেছি। যদি আপনাদের কেউ আপনজন এই মুহূর্তে অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি করে, তো আপনাকে এখানে পাওয়া যাবে। এই ভালো রাখার মালিকের নাম আল্লাহ। মা খার আমার ভালো করে শুনবেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরদ দলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দুরূদ সাল্লাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে পরিশেষে ছোট্ট একটা আয়াতের টুকরো পড়েছি। জানি না কতটুকু আপনাদের কাছে সময় পাবো, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে কবের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা জেনে রাখেন দেব, এই পিছনে যারা বড় বড় মহারথী রয়েছে,
আমার ভাই জাকির হোসেন রয়েছে, নূরে আলম ভাই রয়েছে, আমার হাফেজ সাহেব রয়েছেন, এরা ওরেশান সূত্রে মুসলিম। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি ওরেশান সূত্রে মুসলমান নই, আমি একটা হিন্দুর ছেলে। আজ থেকে 1450 বছর আগে এই চাঁদে এই দিনে আমার নবী ইসলামের দায়িত্ব নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমার দায়িত্ব নিয়ে এসেছিলেন। 40 বছর বয়সে নবীয়তি লাভ করার পরে আল্লাহর নবী মানুষকে পথহারা মানুষকে পথ দেখানোর জন্য বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা একান্নগত্য কর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলো রে ধরার বুকে আমার রাসূলে মাকবুল, তার কালেমা পড়তে রে ভাই কেউ করো না ভুল। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই কালেমা পড়লে পরে নারে তাকবীর, নারায়ে তাকবীর। এই কালেমা পড়লে পরে নাজাত পাবে রোজ হাসরে। এই কালেমা পড়লে পরে নাজাত পাবে রোজ হাসরে। অনাসে পার হবে তুই পুলসে রাতের ফুল। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহর নবী এই কালেমার দায়িত্ব নিয়ে এসেছিলেন, মানুষকে বুঝিয়েছেন, ওগো মক্কাবাসী, তোমরা একান্নগত্য কর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, এই কথাটা বলার জন্য কাফেরেরা মানতে পারেনি, বেদিনেরা মানতে পারেনি, বিধর্মীরা মানতে পারেনি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, বিদ্রুপ করেছিল, ঠাট্টা করেছিল। অপরদিকে আমার নবীকে দেখে, আমার রাসূলকে দেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এদেরকে সাহাবী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বহু আলেমের কাছ থেকে সাহাবীদের ইতিহাস শুনেছেন, ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য এই সাহাবীদেরকে তাদের জীবনেও ঝড় নেমেছে, কষ্ট নেমেছে। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা এদেরকেও মানতে পারেনি, তাদেরকে গ্রাম ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে। যারা কালেমা পড়ে আল্লাহর নবীর কাছে মুসলমান হয়েছিলেন, এরা হলেন সাহাবী। এই সাহাবীরা মক্কা ছেড়ে ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে চোখের পানি ফেলতে ফেলতে ঈমানটা বুকে নিয়ে তারা মদিনায় চলে গেলেন। যারা মদিনাবাসী, যারা নবী প্রেমিক মদিনাবাসী জায়গা দিয়েছিল, ভাই তুমি আমার কালেমার ভাই, তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য বাপ মা ছাড়তে হয়েছে, জমি জায়গা ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজন আপনজন ছেড়ে এসেছ, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটাই তুমি বাড়ি ঘর বানাও, এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। শুধু তাই নয়, আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বেবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর
সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। এটা বলা যত সহজ, এটা শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন, কত যে কঠিন। সুবহানাল্লাহ। একই মায়ের দুই ছেলে, একই মায়ের দুটো ভাই, একই মায়ের সম্পত্তি, একই বাপের সম্পত্তি থেকে যদি একটা ভাই 5 কাঠা জায়গা বেশি দখল করে আবাদ করে, তাহলে মায়ের পেটের ভাই বরদস্ত করে না। জি, আমি ন্যায় মাপামাপি কর, তুই যা, তোর জায়গাটা আমার জায়গা থেকে বেশি। কিন্তু ইমানকে, ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে ঠিকানার জন্য মদিনার আনসারীরা